ইন্দ্র পরশু বিলেত থেকে ফিরছে। কে ইন্দ্রনীল রায়চৌধুরী? হ্যাঁ, ওর সঙ্গে রিনাও ফিরছে। রিনার লাস্ট চিঠি যা পেয়েছি তাতে মনে হয় বিয়ের পরে ইন্দ্র কলকাতা হাইকোর্টেই প্র্যাকটিস করবে। বাবা, ইংল্যান্ডের সুপ্রিম কোর্টে লর্ড ক্যানিং এর সঙ্গে কাজ করে ইন্দ্র খুব নাম করেছে। হ্যাঁ, সেদিনে জাস্টিস মুখার্জিও আমাকে ওই কথা বলছিলেন। কিন্তু কলকাতায় তো মন টিকবে, ও তার ছেলে। হি ইজ ডাইনামিক, ইন্দ্রের তুলনা হয় না। রাইট, হি ম্যান। ইন্দ্র নেই, সবকিছু কিরকম ডাল। নো ইন্দ্র, নো লাইফ। কারেক্ট। যাই বলো রীতা, ইন্দ্রর উচ্ছৃঙ্খলতা কোনোদিনই সহ্য করতে পারে না। রাইট, স্পেশালি যখন মেয়েদের সঙ্গেও। এক্স্যাক্টলি রাইট ইউ আর। ইন্দ্র ক্ষমতা আছে, টাকা আছে, তাছাড়া পার্টিতে বেসামাল হয়ে তোমাদের মতো ইন্দ্র অন্ধকারে মেয়েদের কোনোদিন হাত টানাটানি করেনি। শুনেছ, সুব্রতর বোন রিনাকে নাকি ইন্দ্র বিয়ে করছে। বিহার ইন্দি ইন্দ্র সবসময় একটু আলাদা। রিনার মতো একটা ফ্লট ক্যারেক্টারলেস মেয়েকে নাকি ইন্দ্র বিয়ে করছে। হরিবল। তোমাদের এত ইন্টারেস্ট কেন? ওরা ভালোবেসে বিয়ে করছে। কোনো মেয়েকে ভালোবাসবে ইন্দ্রনীল রায়চৌধুরী? Oh, Lily, don't get jealous. I do agree. মিসেস চৌধুরী, আমরা তাহলে বেকার হলাম। কেন কেন কেন? ইন্দ্রনীল ফিরছে শুনে মেয়ে মহলে যেন এক্সাইটমেন্ট, তাহলে তো মনে হচ্ছে ও এলে। রিয়েলি ইন্দ্র ফিরছে, আবার সেই ড্রিঙ্ক পার্টি হুল্লোড়, বেশি রাত করে বাড়ি ফেরা এক্সাইটিং।
পিসিমাকে কলকাতায় এনে চিকিৎসা করানো না কেন? আমি সব ব্যবস্থাই করেছিলাম, ডাক্তাররাও কলকাতা আনতে বলেছিলেন, তিনি কারোর কথাই শুনলেন না, স্বামীর ভিটেতেই দেহত্যাগ করলেন। স্টেটের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি তোমার নামে উইল করে দিয়েছেন। ওখান থেকে দেওয়ানজি লিখেছেন কোর্টের কাগজপত্রে তোমার সই সাবর দরকার। একটু যদি সময় করে একবার নয়াগড় যেতে। না, আমার তো সময় হবে না। আপনি দেওয়ান কাকাকে বলবেন যে কাগজপত্র নিয়ে আমার সঙ্গে দেখা করতে। কে? বুঝতে পেরেছো? বলেছে। আচ্ছা রাজু শোনো, ফাইল পত্র সব তোলো গাড়িতে, আমি বেরোবো এখানে। হ্যালো হ্যালো লিলি, গুড মর্নিং। কেমন আছো বলো? চিনতে পারলে তাহলে? চিন্তা না করার কি আছে বলো, একটা তো সম্পর্ক ছিল। এখন ইচ্ছে করলে আবার রাখতে পারো, কিন্তু জানি রাখবে না। শুনলাম রিনিকে নাকি বিয়ে করছে। ব্যাড ডিসিশন। রিনি ইজ নো ম্যাচ ফর ইউ ইন্দ্র। কালও দেখলাম ক্লাবে একা একা বসে ড্রিঙ্ক করছে। তাছাড়াও চরিত্র। সেটা তুমিও জানো, আমিও জানি। ইউ নো লিলি, যে আমার চরিত্র খুব ভালো নয়। ইন ওয়ান সেন্স রিনির চেয়েও খারাপ। স্টিল তুমি আরো ভালো মেয়ে বিয়ে করতে পারতে। ব্যাপারটা কি জানো, আজকে স্বামী স্ত্রীর জীবন চলেছে একটা অ্যাডজাস্টমেন্টের উপর দিয়ে। হিউম্যান ভ্যালুস গুলো সব আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। চাই, আরো চাই, আরো বেশি চাই। আর এই চাওয়ার শেষ নেই বলেই মানুষ আজ এত স্বার্থপর, ফ্রাস্ট্রেটেড। বিয়ের পর রিনি চলবে রিনির মতো, আমি চলবো আমার মতো। সেখানে চরিত্র বিবেকের প্রশ্ন ইমেটেরিয়াল। ইনসিডেন্টালি তোমার হাজবেন্ডের খবর কি মিস্টার দত্ত? ডিভোর্স হয়ে গেছে। রিজন? নো রিজন। দুজনের অ্যাডজাস্টমেন্ট হচ্ছিল না, কারো কাউকে সহ্য হচ্ছিল না। ইন্দ্র, তুমি কি জানো মাসে মাসে তুমি যে টাকাটা আমাকে দিতে, সেটা আজ 1 বছর বন্ধ। কত চাই? দরকার তো আমার অনেক, এখন 1000 দিয়ে হলে চলবে। রাজু, রাজু। হ্যাঁ, ড্রাইভারকে বলো মেম সাহেবকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবে, আর নায়েবকে ডেকে দাও। তুমি বাড়ি যাও, টাকা পৌঁছে যাবে। ডোন্ট ওয়ারি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইন্দ্র। বাই। বাই। Good morning to all of you. Oh, good morning to all of you. Congratulations, Indra. Congrats. শুনলাম তোমার নাকি গভর্নর সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল হওয়ার জন্য অনুরোধ করেছেন। What a great news. Of course, a big news. Congratulations, congratulations. কিন্তু আজকে স্টেটসম্যানে তো খবরটা দেখলাম না মিস্টার ব্যানার্জি। মিস্টার সোম, এই সমস্ত খবর কখনো চাপা থাকে জানো ইন্দ্র। আমি আশা করছি তোমায় খুব শীঘ্রই দেখতে পাবো অ্যাজ অ্যান অ্যাডভোকেট জেনারেল। রিয়েলি এত বড় একটা বিগ নিউজ
ইন্দ্র, আজ রাতে তোমার পার্টি থ্রো করা উচিত। ককটেল। That's right. Cocktail. Will you come in? Coming. Okay, fine. That's fine. Hello. Hello, darling. What are you having? Oh, champagne. Champagne. Dear, come here. Come on, have one champagne. Have one. Come on. I'm coming, darling. এক্সকিউজ মি, ইন্দ্র, রাত 1টা বাজলো। বড় কেস আছে, পার্টি শেষ করো। দাঁড়াও না, আমি আমি তোমার জন্য আসবো। দেখে নাচবে প্লিজ। চলো মেয়েরা, কিরম লাগছে নাচটা? ফাইন। Ladies and gentlemen, well, I beg to be excused. এখন রাত প্রায় 2:30। আমাদের ইন্দ্রের কাল একটা ইম্পর্টেন্ট কেস আছে। So, we should off now. সবে পার্টিটা জমে উঠেছে আর সে সময় বলে কিনা বাড়ি যান। Exactly, Indro. You can't spoil our mood. Spoil sport. Why? The night is still young. Right, you can't take the fun out of the party now. তুমি বলেছিলে সারা রাত পার্টি হবে? All right. You carry on. I don't feel like to stay anymore. Well, I'm sorry, Mr. Shom. I'm really very sorry for the incident. কি জানেন, আজকাল রাত জেগে হইচই করাটা আমার ঠিক ভালো লাগে না। অ্যান্ড অফ লেট আমি ড্রিঙ্কটাও কমিয়ে দিয়েছি। আমাদের তো তাহলে মশাই সূর্যাস্তের সঙ্গে সঙ্গে শুয়ে পড়া উচিত। দেখুন মিস্টার সোম, আমি জীবনে এত দেখেছি, এত শুনেছি এবং এতভাবে ইনভলভ হয়েছি যে আই এম রিয়েলি ফেড আপ। আমিও করেছি, সবাই করেছি। না, অন্তত আমার মতো কেউ করেনি। আপনি কি দেখেছেন না দেখেছেন আমি জানতে চাই না, বাট আই মিন ইউ নো মিস্টার সোম, জাস্ট টু স্যাটিসফাই মাই লাস্ট অ্যান্ড বার্নিং প্যাশন আমি সারা পৃথিবী ঘুরে বেরিয়েছি। আর সেসব গল্প শুনলে আপনি আঁতকে উঠবেন। যেখানে গেছি, এনি কর্নার অফ দ্য ওয়ার্ল্ড, সবসময় 2-4টে বান্ধবী আমার সঙ্গে থাকত। এছাড়া রেস, গ্যাম্বলিং, ক্যাবারে, স্ট্রিপটিজ, নিউড প্যারেড and the last word of the modern perversion. বড় বেগ বড়কা। এখন বয়স হয়েছে, ব্যারিস্টারি করাটা আমার শখেরই বলতে পারেন। জাস্ট 2-4টে ইন্ট্রিকেটিং কেস ছাড়া আর ডিল করতে ইচ্ছে করে না। Anyway, ladies and gentlemen, bearers, come here. Let's go, Baba. Drink up, karo. Bobode, come here. I wish you to conduct my party, please. Please, keep on down. I'm very sorry. Lily, where are you? Just get down. Keep on down. Where's the partner, darling? Oh, you got your partner. Good Lord. Hey, Rita. Rama, come here. Give me the towel. Something hot, something fast. রিনা বোধহয় এখন ঘুমিয়ে পড়েছে। রিনা প্রায় তো দেখি সারা রাত নিজের স্টুডিওতে বসে থাকে। দেখো, হয়তো আজও আছে। রিনা, তুমি পার্টিতে গেলেন, সবাই তোমাকে এক্সপেক্ট করছিল।
তুমি তো জানো ওদের সঙ্গে আমি ঠিক নিজেকে মানিয়ে নিতে পারি না। আগে আমাকে ভালোই করেছো। I was also feeling bold. রিনা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলো। আমাদের বিয়েটার কথা দেরি করা ঠিক হবে না। আমি তোমায় বুঝি ইন্দ্র, নিজেকে যে বুঝতে পারি না। আমি জানি রিনা, তুমি নিজেকে কোনো বন্ধনে আটকে রাখতে চাও না। প্রশ্ন তা নয় ইন্দ্র, প্রশ্ন হলো আমরা দুজনকে দুজনকে ভালোবাসি না ভালোবেসে বিয়ে করছি। তুমি ঠিকই বলেছ। জীবনে আমি কখনো কাউকে ভালোবাসিনি, এই কথা যেমন সত্যি তেমনি কোনো মেয়েও তো আমাকে ভালোবাসেনি। সবাই এসেছে, প্রিটেন্ড করেছে স্বার্থের খাতিরে, কিন্তু কখনো কোনো মেয়ে আমার জন্য এতটুকু স্যাক্রিফাইস করেনি। নেভার এন্ড না। এ কথা আমি জানতাম ইন্দ্র। কি জানতে? মনে প্রাণী মেয়েদের তুমি ঘৃণা করো। কিন্তু কেন ঘৃণা করি যদি সে কথা জানতে, তাহলে রিনা ওদের কথা বাদ দাও। তুমি ওদের থেকে সম্পূর্ণ আলাদা। তোমার জায়গা আমার মনের অনেক গভীরে। তবু জানবো একজন আমাকে ভালোবাসে। বলছেন আমি তোমার আংটি নেবো না, সেই থেকে আংটি নেবে না। আরে শুন কালি রানী, আরে শুন তোকে আমি শাদি করবো। শাদি করবো, তাই তোর জন্য আঙ্গুঠি নিয়ে এলাম। क्या उल्लू का वहां पे हंसता है? খবরদার গালাগালি করবে না। আচ্ছা ঠিক আছে, মাফি মাংছি বাবা, গালাগালি করবে না। जरा दिल खुश कर, तबीयत ठीक कर, ले एक सिगरेट पी ले, मौज हो जाएगा। খায় না, मौज होगा, मेरा दिल खुश हो जाएगा। ले बस 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 बस, सुन सुन, अरे सुन, अलबात तो क्या मैं शादी करबे, बात करबे। बनारस में हमारे एक बहू अच्छे, नागपुर में एक अच्छे, कानपुर में भी एक अच्छे, हाँ अच्छे। अभी हम कलकत्ता में एक शादी करबे, हाँ करबे। सिफाते तू शादी करबे? शादी करबे? सब बाबू मत खेल वाले शादी करेंगे। বাবু এত আদর করে আংটিটা দিচ্ছে, নিচ্ছিস না কেন? নে না। যাই অর্ডার দিয়ে দেন। আমি নিনানি তোর কি রে? যাবে না, বেরো কে থেকে। মাসি কি রে সেপু? পুষ্প ঝামেলা করছে ঘরেতে। এই পুষ্প, তোর ঘরে যা। মাসি আমার ঘরে মদ দিতে আসিস, তখন তোকে বেশ করবো যাবো। আমার মুখ কষে দেবে।
আমারই দেখো সিগারেট নিয়ে চলে গেল। जितना सब फालतू वाले देखो देखे तो बोल दरवाजा बंद कर, दरवाजा बंद कर। दरवाजा बंद হবে तो दरवाजा बंद होगा ना तो प्यार कैसे होगा रे? प्यार प्यार হবে না, मुझे पेटे चलते ना। वो तो मदन नहीं। अरे तो मूड में आ गया सिफाली रानी, अभी मंगाता है। मदन, मदन, अबे मदन। क्या सर जी? बंदा हाँ कहाँ था ये? जल्दी काम कर, एक बोतली राम और बर्फ थोड़ा। हाँ जल्दी। मुझे ओषुध दिया भाई, ये डॉक्टर बोले चारटे पिल। চারটে? ডাক্তারবাবু একসঙ্গে একটা বেশি দিনে খেতে না করেছেন? ডাক্তার বলেছে আমার মতো পেটে চলে যা, বাপ যা বলছি তাই করবে। ঠিক আছে গেল আমার। কি রে? একটা বড় রাম দাও। হ্যাঁ রাম বড়। শেফালিও খাচ্ছে বুঝি? এক বোতল শেষ করেছি। ও মেয়ে মরবে, যাকে মদ খেতে বারণ করেছে মরে মরুক, নিজের হাতে এনেছি এ লাইনে, তাই ভাবি। শুধু কি মদ? এই দেখো না আবার ওষুধ আনতে দিয়েছে। ওষুধ? হ্যাঁ। এই বিষগুলো? আবার কি অমৃতগুলো? যাকে ওর মরবার বড় ইচ্ছে হয়েছে, একদিন ওই বিষ বেশি করে খাইয়ে দিবি, আপদ চুকে যাবে। খাই দেবো। এই বাইরে যাচ্ছিস? দুঃখে নিচে পানে দিবি না, পান্তের সময় নেই। সে বাড়িতে ওষুধ আনতে যাচ্ছি, দেখতে পাচ্ছি না পানে দেবো তো লোক জানে নাকি? কমলা সেখানে যে কি অসুখে পেটে ঘা হয়েছিল, হবে না দিনরাত মালে ডুবে পড়ে থাকলে? অনেক ঝামেলা করে তো ধমকে মাছি মদ ধরালো। আগে তো মদ ছুতোই না, মদ ধরেছি তবু লোক ঘরে নেবেন না। সেখানে মাছি তো জবরদস্তি করে দু একজন খদ্দের তো ঢুকিয়ে দেয় ঘরে। বাবা সে কি ঝামেলা। वाली रानी, मेरा दिल का रानी, আমি তোকে শাদি করবো। শাদি করে মনে যাচ্ছে। তোকে আমি দেখাবো। এ মৌসি, মৌসি, এ মৌসি, এ মৌসি, মৌসি। কেন বাবা কি হয়েছে? ए मौसी सुनो, सुनो, हमें होटल में आपस जाए। কেন? ना वो नहीं, वो सिफाली फिर इतना दिल लगी शुरू किया जो पैसा दिया नहीं मौज करते। हाँ ता तो बोल। हाँ तो मैं वहां से मेरा मर्जी, हमें क्या परवाह करो ना। फिर गोलमाल शुरू करते? चलो तो बाबा देखे। छोड़न मत, छोड़न अभी छोड़न। हाँ तम मूड बिगड़ गया। सुनो, हमें तुम्हारा मोहल्ला में आते। क्या बाबा? हमें आते हैं ना, तुम्हें सिफाली को कल संदेश सुनाए हम होटल कमरा में भेज दो। होटल? हाँ होटल में भेज, हम रुपया दे रहे हैं। रुपया तो लो लो अभी, लो अभी 20 रुपया रख लो, 20 रुपया रख लो। কিন্তু ও যা মেয়ে, ও কি হোটেলে যেতে রাজি হবে? যদি পছন্দ। नहीं नहीं, सिर्फ सिफाली के यहाँ चाय। फिक्र मत करो, फिक्र लो लो लो, 10 रुपया रख दो। ঠিক আছে বাবা, কাল তোমার হোটেলে পাঠিয়ে দেবো। जरूर जरूर। আর নাকামি করিসনি বাছা, ওঠ উঠে সাজগোজ কর। বংশী বাবু থেকে আগাম টাকা নিয়েছি, 8টার মধ্যে হোটেলে পৌঁছতে হয়। আমি ভীষণ পেটে যন্ত্রণা, ভয়ানক শরীর। তুমি আমার ছেড়ে দাও। ছেড়ে দেবো বলি? কোন দিন তুই ভালো থাকে শুনি? হ্যাঁ কোন দিন তুই ভালো থাকিস? রোজগার না করলে খাবি কি? আমি খেতে চাই না। খেতে চাইনি বলি? কার এত জমিদারি আছে যে তোকে বসে বসে খাওয়াবে? তোমাকে আমাকে খেতে দিতে হবে না, খালি খাওয়া 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 না, এতগুলো খাচ্ছি। পুষ্প
সর্দারকে ডেকে নিয়ে আয়। ও 2-4 ঘা না দিলে ও সাজবে না। ওকে দেখ করো, ও মেরে ফেলবে, ও মেরে ফেলবে। মাস আমি যাবো, আমি যাবো। বুঝি মা, বুঝি, কি করবো মা? আমি যে বংশী বাবুকে কথা দিয়েছি তুই কোন রকমে যা, বুঝিয়ে সুঝিয়ে তাড়াতাড়ি চলে আয়। কেন ওকে কথা দিল, কেন কথা কি করবো বল মা? আমি যা করি তুই ভালোর জন্যই করি, তুই খেয়ে পরে সুখে থাকবি। বুঝবো? কমলা, তাড়াতাড়ি ওকে সাজিয়ে দে মা। বোম্বাইয়ের বংশীলাল বাবু কোন ঘরে থাকেন? তিনতলা 22 নম্বর ঘরে। কোথেকে আসছেন আপনি? আমি বালিগঞ্জ থেকে। উনি আমার স্বামীর বন্ধু। স্বামীর বন্ধু? তাই নাই মনে হচ্ছে। ও তো দেখলেছি মালুম হতো সাহেব। বংশীবাবুকে বলবি ঘরে ডাবল চার্জ লাগবে। सिपाली, आजा 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 आजा, सिपाली। मेरे सिपाली रानी, मेरे चिड़िया आ गया। दिन भर काम करो, रुपया कमाओ और रात को मौज करो। अरे यही तो जीवन है रे सिपाली। ले ले पी ले। আমি একটু পরে খাই। তুমি এরকম গায়ে পড়ো না, আমার শরীরটা ভালো নেই। তুমি বসো না, ভালো বসো, আমি তোমার সঙ্গে আজ গল্প पगले गुलबू की रे देख ओके आज अभी छोड़ दे। মাইরি শোনো না, শোনো ভালো হয়েছে। আমি তো আছি, দেখো আমি বসে আছি। देख सिपाली, कोई दिल लगी अब हमारे संगे चले ना। सिपाली मेरे दिले ঢং করো না, ভালো লাগে না, ঢং ভালো লাগে না। सिपाली झमेला मत कर, रंग मत दिखा। দেখি দেখি ভারী সুন্দর তো। सुंदर अंदर में हमारे तस्वीर भी আছে। हाँ पसंद लगे? তুমি আমাকে এটা পরিয়ে দেবে? हाँ जरूर देवे, जरूर देवे, जरूर देवे। लेकिन तू আমাকে शादी करबी?
क्या कहे? कहे कोई मजाक है? हाँ? फिर नहीं 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 एकदम मजाक नहीं। शादी कर भी? कर भी शादी कर भी। हाँ शादी कर तुम्हें बोल। हाँ शादी कर भी? तुम चॉप खाओ चॉप করে আছে। शादी कर भी ना? हाँ शादी कर भी। हम तुमसे शादी कर। जा। हाँ क्या हुआ? ये भी खत्म? खत्म कोई बात नहीं, बैठ जा बैठ जा। अरे चंदर, हबीब, चंदर। हाँ बोलिए सर जी। जल्दी बड़ा योर्ड और थोड़ा बड़ा जल्दी जल्दी। जाओ जल्दी तुरंत कर एक जल्दी। ये আমাদের না আমাদের ওষুধ ব্যাগটা শোনো আমাদের এই প্রেসক্রিপশনটা নিয়ে না 4টে ওষুধ আনবে বল। হ্যাঁ শোনো বলছি রাত হয়ে গেছে বাড়ি যাবো তারা ইদারা ভালো লাগছে না কিছু আমার। तो फिर दिल लगी शुरू कर लिया? কি দিল লাগি আমার কি আমার ভালো লাগছে না কেন থাকতে। देख এবার আমি তোকে জোর করবে। अंदर आओ। आइए सर। बर्फ सोडा अभी ले देता सर। जल्दी लाओ जल्दी लाओ। अभी लो ये रुपया। मैं ये तीन से ना ना ले ले। আমাদের না এই জিনিসটা कर रहे हैं? कुछ पिसे नहीं। আরে শেফালি কে রে চন্দন? আগে বাবু ওই 22 নম্বর ঘরের শেঠজির মেয়ে ছেলে। আরে পিলগুলো খুব সাবধানে রাখতে বলবি, এটা খুব বিষ। বিষ? হ্যাঁ ভীষণ বিষ, অন্য যদি কেউ খায় তো মরে যাবে। তাই না? बोला था ना। लेकिन मुंह ठीक है क्योंकि पानी भी ऐसे जाएगी तो जल्दी का बात जल्दी जल्दी कर जल्दी कुछ ना में आ गया। शेफाली चलिए।
शेफाली कहाँ गया रे? मालूम होता बाथरूम गया। बाथरूम ठीक है ठीक है। जल्दी लगा। कीजिए सेठ जी। क्या करे तू घंटों? जल्दी आ। You, Shefali Rani, on or about 29th day of March 1967, at about 10 p.m., inside room number 22 of the Calcutta home, a hotel at Central Avenue, Calcutta, committed murder intentionally or knowingly, causing the death of Bangshilal Bhatia by poisoning. Thereby, you, the said Shefali Rani, committed an offence punishable under section 302 of the Indian Penal Code. শোনো, সেই জন্য তোমাকে ইন্ডিয়ান পেনাল কোডের 302 ধারা অনুযায়ী অভিযুক্ত করা হয়েছে। Do you plead guilty or claim to be tried? বলো, তুমি দোষ স্বীকার করছো না বিচার চাও? বলো, হুজুরের কাছে বলো, তুমি দোষ স্বীকার করছো না বিচার চাও? বলো। আমি নির্দোষ, আমি খুন করিনি। I plead not guilty and claim to be tried. শুনুন, আচ্ছা আমার অ্যাটর্নি অফিস থেকে কোনো লোক গিয়েছিল? হ্যাঁ গিয়েছিল। সই কি আপনারা সব করে দিয়েছেন? হ্যাঁ সব করে দিয়েছি। ঠিক আছে, মানে আমাকে থাকতে হবে? না একটু থাকুন না। আচ্ছা ঠিক আছে। My lord and gentlemen of the jury, now I will open the case on behalf of the state. At the outset, I must tell you that the onus of proof lies entirely on the state, or rather on the prosecution. মাননীয় হুজুর এবং জুরি মহোদয়গণ, এখন আমি সরকারের পক্ষ থেকে মামলা শুরু করছি। প্রথমে আমি আপনাদের বলে রাখছি
যে মামলার সমস্ত রকম প্রমাণের দায়িত্ব সরকারের তথা বাদী পক্ষের। My lord and gentlemen of the jury, আমাদের এই মামলার আসামি কি নাম জানেন? শেফালি রানী একজন বারবণিতা। নিজের দেহের বিনিময়ে বিকৃত মনের মানুষদের প্রলুব্ধ করে অসৎ উপায় টাকা রোজগার করাই এর ব্যবসা। জেন্টলম্যান অফ দ্য জুরি, পৃথিবীর সবচেয়ে ঘৃণিত ব্যবসায়ী হলো এই বেশ্যাবৃত্তি। আর এই বৃত্তির সঙ্গে জড়িয়ে আছে মদ, গাঁজা, আফিম, জুয়া, স্মাগলিং, মানে সমস্ত রকমের অসামাজিক বা বেআইনি নেশা বা কার্যকলাপ। My lord, I object to this. Mr. Standing Counsel, I hope you will prove this allegation. Of course, yes. I shall place all the evidence before your lordship. হুজুর, আমি খুন করিনি, আপনি বিশ্বাস করুন, আমি খুন করিনি বংশীলা। তুমি এখন চুপ করো, পরে বলবে। হুজুর তোমার সব কথা শুনবে। Yes, Mr. Standing Counsel. এই শেফালি রানী একজন প্রচন্ডতম মাতাল, 24 ঘন্টা মদ ও অন্যান্য নেশায় ডুবে থাকে। কিন্তু সরকার পক্ষ থেকে আমি প্রমাণ করব যে এই ঘৃণ্য চরিত্রের নষ্টা নারী বারবণিতা শেফালি রানী অত্যন্ত ঠান্ডা মাথায় শুধু টাকার লোভে পড়েছে। না হুজুর, আমি খুন করিনি, আপনি বিশ্বাস করুন, সব মিথ্যে কথা। আমি খুন করিনি। চুপ করতে বলছি না? আমি খুন করিনি। চুপ করো, চুপ করো। আমি তোমাকে বলছি যে হুজুর তোমার কথা পরে সব শুনবে। মিস্টার ইন্টারপ্রেটার, অ্যাকিউজড কে মুখে ঘোমটা খুলতে বলুন। এই শেফালি রানী শুধু টাকার লোভে পড়ে বংশীলালের হোটেলে গিয়ে তাকে মদের সঙ্গে বিষ মিশিয়ে খুন করে সমস্ত টাকা নিয়ে বাথরুমের পিছনের দরজা সিঁড়ি দিয়ে পালিয়ে যায়। My lord and gentlemen of the jury, আমার প্রত্যেকটি কথা সত্যতাকে আমি সাক্ষী প্রমাণ দিয়ে আপনাদের সামনে তুলে ধরব, যাতে আপনারা সহজেই বুঝতে পারেন যে এই শেফালি রানীর দ্বারাই বংশীলাল খুন হয়েছে। না হুজুর, আমি খুন করিনি। তুমি ঘোমটা খুলে কথা বলো। My lord, আমি আসামির মুখ দেখতে চাই। Mr. Interpreter, আসামিকে মুখের কাপড় খুলতে বলুন। হুজুরের হুকুম, মুখের ঘোমটা খোলো। খোলো খোলো খোলো। My lord, এই বারবণিতা শেফালি রানী, a prostitute who has murdered Proceed, Mr. Standing Counsel. হুজুর, হুজুর, আমি খুন করেছি, আমি বংশীলালকে খুন করেছি। আপনারা আমাকে শাস্তি দিন, আমার ফাঁসি দিন। আমি বিষ খাইয়েছি, আমি তুমি চুপ করো। আমি খুন করেছি, আমি বংশীলালকে খুন করেছি। আমি বিষ মিশিয়েছি, আমি বিষ খাইয়েছি, আমি খুন করেছি। তুমি চুপ করো। চুপ করো, আমার শাস্তি। যাচ্ছি বলুন, আসামি দোষ স্বীকার করেছে। শেষ হয়ে গেল। আমি বিশ্বাস করুন, আপনাদের পায়ে ধরছি আপনাদের, বিশ্বাস করুন। আমি খুন করেছি, আমি খুন করেছি। Mr. Standing Counsel, do you like to say anything? My lord, আসামি দুবার দুরকম বলছে, কথা অসংলগ্ন। Until and unless the court is satisfied, she can't be convicted. Yes. Under Section 271 of the Criminal Procedure Code, the case will proceed. Mr. Doctor, আপনার ক্লায়েন্টের কাছ থেকে সব ভালোভাবে বুঝে নিন। The court is adjourned now. Today is Friday. The court will sit on Monday next.
বাইরে কারা সব বসে আছে? হ্যাঁ স্যার, অর্ধেক নাম ফাইন অ্যান্ড ফাইন, রায়ান কৃষি, আর তাছাড়া বিয়ার গার্মেন্টের লোক এসেছেন। স্যার দিল্লি রায়গঞ্জকে সলিসিটর বসে আছেন স্যার। স্যার, ম্যাড্রাস থেকে ইরাপশন অ্যান্ড চেয়ার কোম্পানির লিগাল অ্যাডভাইজার এসেছেন আমার সঙ্গে দেখা। তারা বলছেন আপনাকে একবার ম্যাড্রাস হাইকোর্টে অ্যাপিয়ার হতে হবে। অশোক, আজ সবাইকে যেতে বলো প্লিজ। আই এম নট ফিলিং ওয়েল। আর তোমরা সবাই যাও আজকে। স্যার ডক্টরকে খবর দেবো? নো থ্যাংক ইউ। সাহেব কিছু ফেরেন না, তাকে খবর দেবো? না, কিছু চাই না। রাজু, শোনো, ওই নয়াগড় থেকে দেওয়ান কাকা আর শিবুদা এসে দেখে দাও। তবে কেন এলে এখানে? তোমাকে দেখতে রাধা, আজ থেকে তোমার সমস্ত দায়িত্ব আমার। তুমি জানো পিসমা তোমার বিয়ের জন্য মেয়ে দেখছে? ইন্দ্রাণী, বসুন দেওয়ান কাকা। আচ্ছা, পিসিমা অনেকদিন আগে একটি অনাথা মেয়েকে বাড়িতে এনে মানুষ করেছিলেন। সে এখন কোথায় আছে কিছু বলতে পারেন? তুমি কি রাধার কথা বলছো? রাধা? হ্যাঁ হ্যাঁ, নামটা বোধহয় রাধাই হবে। সে এখন কোথায় আছে কিছু জানেন? সে এক লজ্জার কথা। তুমি তখন এখানে নেই বিলিতে, তাই কোনো খবরই জানো না। মেয়েটিকে পিসমা অপছন্দ করতে, আমরা সবাই বাড়ির মেয়ের মতোই ভালোবাসতাম। তুমি তো দেখেছো সবই। একদিন ধরা পড়লো মেয়েটি অন্তঃসত্ত্বা। রানীমা রাতাকে বললে কি তুই সর্বনাশ করছি, তুই নাম বল, আমি তাকে ধরে এনে তোর সঙ্গে বিয়ে দিচ্ছি। কাকুতি মিনতি অনুরোধ, ভয় দেখানো, মারধর, রানীমা সমস্ত রকম চেষ্টা করলেন। কিন্তু তোমাকে বলবো কি ইন্দ্র, রাধা কিছুতেই নাম বললে না। নাম বললো না? কেন বললো না? কে জানে ওর মনে কি ছিল। হয়তো যে ওর সর্বনাশ করেছে, অথবা কি তার কোনো ক্ষতি করতে চায়নি। দেওয়ান কাকা, একটি মেয়ে খুনি আসামি হয়ে প্রেসিডেন্সি জেলে আটকে আছে। কাল গিয়ে একবার দেখে আসুন তো। ওই যে ওখানে আছে। রাধা, শোন, এটা কি করেছিস রাধা? কাকা, আমি একটা খারাপ মেয়ে মানুষ। আমি পারি এর চাইতে কোনো ভালো কিছু কাজ করতে। এর চাইতে তুই মরলি না কেন হতে পারি? মরা বলছো? সে তো আমি কবেই মরেছি। এই দেহটা নিয়ে আমার যত যন্ত্রণা, সেগুলা এটা কিছুতেই মরে না।
এসছো, আমায় দেখতে এসছো, আমার খুব ভালো লাগছে। হ্যাঁ গো বলো না গো, মা বুঝি পাঠিয়েছে? আমি জানি মা আমায় খুব ভালোবাসে। মাটু, রাধা, রানিমা 4 বছর হলো মারা গেছে। শেষের দিকে তোর কথা খুব বলতো রানীমা। হতভাগী, তখন তো নিজের ভালো বুঝলি না, নামটা পর্যন্ত বললি না। রাধা, ইন্দ্র তোকে বাঁচাবার চেষ্টা করছে। কে ইন্দ্র? আমাদের ইন্দ্রনীল। ইন্দ্রনীল? কে সে? আমাদের ইন্দ্র, চিনতে পারছিস না? কই, মনে পড়ছে না তো। এই দেখো, আরে আমাদের রানীমার ভাইপো, মাঝে মাঝে নয়াগড় আসতো। আরে ব্যারিস্টারি পড়তে বিলেত গিয়েছিল রে। কত ইন্দ্র এলো গেল, ওদেরকে কিছু মনে থাকে দেওয়ার টাকা? ইন্দ্র তোকে কোর্টে দেখেই চিনতে পেরেছে, ও তোকে বাঁচাবার চেষ্টা করছে। যা সাল দোকটাও খুলে ও আঙুর, আঙুর এবং ওট নাকি রে, দোকটাও নেই, মদও নেই, আমি কি করে বাঁচবো বলতে কিনি? ও আঙুর, দেখ না বাবা, এই কোনো বিড়ি ফিটিরি পাওয়া যায় কিনা দেখ না। চলো চলো। ও আঙুর, একটু ওঠ না। রাধা, রাধা, দরকার হলে খবর পাঠাস। হার তো গুনে গেছে কটা দিন মধ্যে, তো ফাঁসি হয়েছে। না রে না, এ তুই কি বলছিস? ভগবান তোর ভালো করবে, দেখিস ঠিক ভালো করবে। ভগবান তো ভালো করছে। গুড হেভেন্স, এ তুমি কি বলছো ইন্দ্র? শেফালি রানী মারার কাছে তুমি অ্যাপিয়ার হবে না? দ্যাটস ফাইন। মেয়েটি আমার বিশেষ পরিচিত। হোয়াট? আই মিন, মেয়েটি পিসিমার কাছে মানুষ ছিল। ও, ডোন্ট বি সেন্টিমেন্টাল। আদিপক্ষের কাগজপত্র সব তোমার কাছে, ইউ নো অল অ্যাবাউট ইট। তাছাড়া সমস্ত প্রমাণ তোমার জানা। বাট স্টিল আই ওয়ান্ট সুব্রত মেয়েটি বাঁচুক। ইন্দ্র, I cannot realize one thing, that once you have started prosecution, তুমি তো ডিফেন্ড করতে পারো না। I know a little bit of law, Subrato. I don't like you to argue, please. আমি না পারলে তুমি ডিফেন্ড করবে। তুমি যখন মেয়েটিকে বাঁচাতে চাইছি, ডিফেন্ড করো না দাদা। ওয়েল, আমাকে কাগজপত্রগুলো একটু দেখতে দাও, একটু ভাবতে দাও। গুড নাইট। ভেবো না ইন্দ্র, দাদাকে বলে আমি রাজি করিয়ে দেবো।
হুজুর আমি বলেছি তো আমি খুন করেছি, আমাকে শাস্তি দিন, ফাঁসি দিন আমাকে। এখন চুপ করো, পরে শুনবো তোমার কথা। Mr. Standing Counsel, I think you will bring a witness now. স্যার স্যার জজ সাক্ষী আনতে বলছি। স্যার এইটি লিস্ট স্যার। স্যার 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 জজ সাক্ষী আনতে বলছেন স্যার। Are you feeling sick, Mr. Standing Counsel? My lord, I want my junior to proceed with the case. I would like to retire. ইন্দ্র চৌধুরীর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? ওই রকম একটা লো গ্রেডের প্রস্টিটিউটের সঙ্গে নিজেকে জড়িয়ে কেস থেকে রিটায়ার করলে? ওরকম একটা ব্রাইট ক্যারিয়ার, অ্যাডভোকেট জেনারেল, তারপর অ্যাটর্নি জেনারেল, বাট হি মেড হিজ ওন গ্রেভ। সবচেয়ে আশ্চর্য ব্যাপার যা শুনলাম, জুনিয়রে এর আগে কিছুই জানতে পারিনি। মুখার্জি, বাইরেটা দেখেই সবকিছু বিচার করুন। এখানে একটা জিনিস আছে জানো তো, ভেরি পাওয়ারফুল, ফাঁকি দেওয়া কঠিন, আর সংঘাতটা ওইখানে। আমি তো বলবো যা করলো তা একমাত্র ইন্দ্র চৌধুরী বলেই সম্ভব হলো। ইন্দ্র চৌধুরী ইজিলি মেয়েটাকে অস্বীকার করতে পারত, তাতে সমাজের কি এসে যায়? ওই রকম একটা নোংরা মেয়ে বাঁচলো কি মরলো? ডিসগ্রেসফুল। যেখানেই যাই সেখানে এই একই আলোচনা। প্রসিকিউশনের সময় হঠাৎ মেয়েটিকে দেখে ইন্দ্র চৌধুরী নাকি মেন্টালি আনব্যালেন্সড হয়ে গিয়েছিল। সত্যি আশ্চর্য ব্যাপার। ননসেন্স। ওরকম হাই পোস্ট, ওর কত সম্মান। সোসাইটিতে আর মুখ দেখানো যাবে না। তাহলে তোমরা বুঝতে পারছো ওরকম একটা থার্ড গ্রেড পাবলিক ঘরের সঙ্গে যার পরিচয়, আই মিন ইন্দ্রনীল চৌধুরী, হোয়াট টাইপ অফ ম্যান হি ইজ। পরিচয় থাকলো, অমন একটা খারাপ মেয়ে মানুষের সঙ্গে কেউ কখনো নিজেকে জড়ায়? ক্লাব, সমাজ, সোসাইটি একবার ভাবলো না কিছু? ওর নাম ইন্দ্রনীল চৌধুরী। তা বলে সামান্য কারণে কেউ পাগলামি করতে পারে? She is nothing but a filthy prostitute, a murderer. তাকে বাঁচানোর জন্য নিজের পজিশন, প্রেস্টিজ, ক্যারিয়ার এইভাবে চেক করে। ইট ইজ রিয়েলি আনথিঙ্কেবল। এই সমস্ত করার আগে একবার আমার সঙ্গে আলোচনা করতে পারতো, তোর সঙ্গে আলোচনা করতে পারতো। ইট ইজ রিয়েলি ম্যাডনেস, সিম্পলি ম্যাডনেস। রাধা, শেফালি, বাবু বোধহয় তোকে ডাকছে। কাকে ডাকছেন গো বাবু? শেফালিকে। এই শুনছিস, শেফালি তোকেই ডাকছে। কি বলবেন বলুন তাড়াতাড়ি। আমাকে চিনতে পারো? কি জানি, আপনি আমার ঘরে কখনো রাত কাটিয়েছিলেন নাকি? কই মনে পড়ছে না তো। মাতাল বদমাইশ লম্পট চোর।
বয়সে রাত কাটাচ্ছি বাবু, অত কথা কি মনে থাকে? আমার চোখের দিকে চেয়ে বলো তো, মনে নেই? রাধা, শুনছিস বাবু আমার সেই থেকে রাধা রাধা করছে। আমি রাধা নই গো বাবু, আমি শিফালি রানী। নয়াগড়ে তুমি রাধা ছিলে? নয়াগড় কি? তো আরেক জন্মে। দেওয়ান কাকা, শিবুদা, এদের কাউকে মনে নেই? পিসিমা, যাকে মা বলতে? আপনাকে আমি বলছি না চলে যেতে, আমি বলছি না আমি আপনাকে চিনি না। আপনি কেন এসেছেন এখানে? আপনি এক্ষুনি চলে যান। বাবু, আমি একটা মাতাল, একটা বেশ্যা, একটা নোংরা মেয়ে মানুষ। আপনার মতো লোক আমার সঙ্গে কথা বললে মানহানি হবে গো। হ্যাঁ, আপনার নিন্দে হবে। পালিয়ে যান, আপনি এদিকে পালিয়ে যান, পালিয়ে যান। সত্য করে বলতো, চিনিস নাকি মানুষটিকে? সকালের আলো আঁধারের কালো এই নিয়ে সারা বেলা। সকালের আলো আঁধারের কালো এই নিয়ে সারা বেলা। জানি ভগবান এ যে কার দান, জানি ভগবান এ যে কার দান, কোন খেয়ালির খেলা। সকালের আলো
যতনে তোমারে সাজাই, যত ফোটে ফুল এত নহে ফুল, যত ফোটে ফুল এত নহে ফুল, তোমারে সাজানো মেলা। জানি ভগবান এ যে কার দান, জানি ভগবান এ যে কার দান, কোন খেয়ালির খেলা। সকালের আলো তবুও কখনো যদি ব্যথা পাই, তোমার চরণে দিও মোর ঠাই। আমার মিনতি লাগাবনাতি, আমার মিনতি লাগাবনাতি, করো না গো অবহেলা। জানি ভগবান এ যে কার দান, জানি ভগবান এ যে কার দান, কোন খেয়ালির খেলা। সকালের আলো আধারের কালো, এই নিয়ে সারা বেলা। উমা, তুমি কখন এলে? ভগবানের কাছে ওরকম আবেদন নিবেদন করলে কি না এসে পারে? ইস, আমার বই গেছে তোমার কথা বলে। কি আবেদন করলে? আমার মতো স্বামী চাই। শোনো, সে আগের মতো অসভ্য। কোর্ট থেকে শরৎ মালির খুনের কেসের কপি এনেছেন? আগে হ্যাঁ, পাঠিয়ে দেবেন, আমি দেখবো। কালেক্টর সাহেব আবার নোটিশ দিয়েছেন সেই শালবনের খাসের ব্যাপারে। 1 ইঞ্চি জমি আমি ছাড়বো না। হাইকোর্ট থেকে নোটিশের বিরুদ্ধে সুট ফাইল করুন। চৈতন্য প্রাতে একটা খারাপ খবর এনেছে। কি? সিংবাবুরা নদীর ওপারে হাট বসিয়েছে। ভেঙে দিন ওই হাট। বিশু গোয়ালাকে ডেকে আগুন ধরিয়ে দিন, আমি আছি পিছনে। হাট যদি বসে আমার জমিতেই বসবে। আরে আমার গোপাল ছেলে, এতদিন পরে মনে পড়লো তো পিসুমাকে। দাঁড়াও দাঁড়াও, আগে পেন নামটা সেরে নি। খবর দিয়ে এলি না কেন? স্টেশনে গাড়ি পাঠাতো। কিরকম সারপ্রাইজ দিলাম সেটা বলো। সারপ্রাইজ? বস বস, ভালো করে দেখি তোকে। দেখো কত বড় হয়ে গেছিস তুই। তুমিও কিন্তু বুড়িয়ে গেছো, কিছু মনে করো না। হ্যাঁ রে ইন্দর। হ্যাঁ বলো। তুই আমাদের খোঁজ খবর করিস না, চিঠি পত্র লিখিস না, কি এমন কাজ তোর কলকাতায় বলতো? নাথিং নাথিং, সিটিং আইডল। তবে এবার বিয়ে থাকর, সংসারী হ। ননসেন্স, তুমি হাসালে পিসিমা। কেন? আরে পৃথিবীতে কত কি জানার আছে, দেখার আছে, ভোগের আছে, এন্ড আই মাস্ট গো আপ দ্য এন্ড। এইসব করে বেড়ালে বিষয় সম্পত্তিটা দেখবে কে? হু কেয়ারস, হু কেয়ারস, ওসব যারা দেখছে তারা দেখবে। শোনো, আমি আপাতত বিলেজ যাচ্ছি ব্যারিস্টারি পড়তে। তাই নাকি? পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করে দিচ্ছি। আমার রাধার চারিদিকেই লক্ষ্য। নেখা, রাধাকে তোর মনে আছে? একটু একটু। ছোটবেলায় তোরা দুজনে কি দুষ্টুমি না করতিস। কি হলো? খা। মা, পশ্চিমের ঘরে ওর থাকবার ব্যবস্থা করে দেবো? হ্যাঁ হ্যাঁ, তাই।
পিসিমা, রাধা তো বেশ বড় হয়ে গেছে। হ্যাঁ, ওই তো আমাকে বাঁচিয়ে রেখেছে। ও না থাকলে আমি অন্ধ। নিজের মেয়েও বোধ হয় এরকম করে করে না। কি হচ্ছে? আরে এটা এটা কি? তখন তোমার পায়ে পা থেকে গেল না? তাতে কি হয়েছে? তুমি ইচ্ছে করে লাগিয়েছিলাম। তুমি একটু করে লেগেছিলাম। শোনো শোনো শোনো, ওখান থেকে বলো। না না, কানে কানে বলবো। না, আমার কাজ আছে। না শোনো না, এই শোনো শোনো, এই শোনো, এক গ্লাস জল পাঠিয়ে দিবে। এই যে জল। রেখে যাও টেবিলে। এই এই শোনো, বলো শোনো না, বলো। কাজ শেষ। কি বলো? আমি এই জন্য নয়াগড়ে আসতে চাই না। পিসিমা দিন রাত্রি ব্যস্ত তার জমিদারি নিয়ে, তুমি দিন রাত্রি ব্যস্ত তোমার কাজকর্ম নিয়ে, আর আমি একা, সম্পূর্ণ একা। সারাদিন কি করি বলো তো? শিকারে যাও, মাছ ধরো, নৌকো চুরি বেড়াও। সে তো কলকাতা থেকেও করা যায়। তবে কেন এলে এখানে? তোমাকে দেখতে। ছাড়ো না, শোনো, এই তুমি জানো পিসিমা তোমার বিয়ের জন্য মেয়ে দেখছে? মেয়ে তো ঠিকই আছে, খালি মন্ত্র পড়া বাকি। মা, তাই নাকি? মেয়েটা আমার পাগল করে দিয়েছে। কি চোখ, কি মুখ, কি স্বাস্থ্য। কোথাকার মেয়ে শুনি? নয়াগড়ের, নামটা সাহা। আবার সে একা। এসো না। তুমি ভীষণ অসুখ, ভীষণ অসুখ। এই শোনো, এই শোনো, এই
উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।